বিএনপির অত্যন্ত ত্যাগী দীর্ঘদিনের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটা কথা বলেই ফেলেছেন। তিনি বলছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার কোনো সুযোগ নেই, নির্বাচন যাতে কালক্ষেপণ না করা হয় এ বিষয়ে তিনি আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছেন। কিন্তু আমরা মাঠ পর্যায়ে এবং বর্তমান পরিস্থিতি অনুযায়ী যদি বিচার বিশ্লেষণ করি এবং দূরদর্শী চিন্তা করি, তাহলে এটা সহজে অনুমেয় যে ফেব্রুয়ারিতে কোনোভাবেই জাতীয় নির্বাচন সম্ভব নয়। কারণ ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হওয়ার মতো বিএনপিরও কোনো প্রস্তুতি সেভাবে লক্ষ্য করা যাচ্ছে না, এবং ফেব্রুয়ারিতে তারা কোনোভাবেই তাদের দলকে গুছিয়ে আনতে পারবে না। এই জন্য তারা নীরব রয়েছে এবং এটা নিয়ে বড় ধরনের ফাঁকা আওয়াজ করছে না এবং বড় ধরনের বুলি আওড়াচ্ছে না। পক্ষান্তরে সরকারও যেভাবে ঐক্যমত কমিশন এবং সংস্কারের মধ্য দিয়ে এবং নির্বাচন কমিশনারকে সাজানো গোছানোর মধ্য দিয়ে যেভাবে এগুচ্ছে, সেভাবে সেখানেও মনে হচ্ছে কোনোভাবেই নির্বাচন ফেব্রুয়ারিতে আনা সম্ভব না। তাহলে সূচকত ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে না এবং ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না। এখন যদিও সকল দল তাদের তৃণমূল পর্যায়ে সব দিক থেকে নিজেদেরকে গুছিয়ে আনার জন্য চেষ্টা করছে, কিন্তু জুলাই সনদের যে ঐক্যমত কমিশনের প্রতিদিন বা সুযোগ হলেই যেভাবে আলোচনার টেবিলে বিভিন্ন বিষয় নিয়ে ঐক্যমতে আসার প্রচেষ্টা চলছে, কিছু কিছু বিষয় এখনো বাকি আছে, তবে প্রায় 85% কিন্তু ঐক্যমতে পৌঁছানো সম্ভব হয়েছে। এবং প্রধানমন্ত্রীর মেয়াদ 10 বছর যেটা, সেটাই সকলেই কিন্তু মেনে নিয়েছে। তবে আরো কিছু বিষয় আছে, সেগুলো খোলামেলা আলোচনা হচ্ছে। তবে এই ফাঁকে আপনারা জানেন যে বিএনপির সালাউদ্দিন আহমেদ তিনি একটা কথা বলেই ফেলেছেন, যেটা আসলে ভদ্রচিত কথা কিনা, যে ঐক্যমত কমিশনের মিটিং হচ্ছে, এর মানে সেখানে ভালো ভালো খাওয়া দাওয়া হচ্ছে এবং খাওয়া দাওয়ার উদ্দেশ্যে সেখানে যাওয়া হচ্ছে এবং গল্প গুজব করে খাওয়া দাওয়া করেই কিন্তু সেখানে সময় কেটে যাচ্ছে। আসলে এই ধরনের কথা এত বড় জাতীয় নেতার কাছ থেকে এটা ভদ্রচিত আচরণ আমরা প্রত্যাশা করি না, যদিও তিনি বলে ফেলেছেন। এবং তাদের অনেকের পক্ষেই কিন্তু উত্তেজিত হয়ে অনেক বেফাস কথা বলার অভ্যাস তাদের আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। তবে সংবরণ করার মতো তাদের সেই নীতি নৈতিকতা এবং ধৈর্য আমরা মাঠ পর্যায়ে দেখতে পাই না। তবু যেভাবে আলোচনা এগিয়ে যাচ্ছে ঐক্যমত কমিশনের, খুব শীঘ্রই কিন্তু সেটা একটা সমাধানে আসবে। তবে অন্তর্বর্তীকালীন সরকারে জাতীয় ঐক্যমত কমিশনে যারা দায়িত্বে রয়েছেন, সালাউদ্দিনের কথা শোনার পর অবশ্যই তারা ব্যথিত হয়েছেন এবং লজ্জিত হয়েছেন, এবং অন্যান্য রাজনৈতিক দলের নেতা যারা রয়েছেন তারা বিষয়টা ভালোভাবে নেননি, এটা তারা মাইন্ড করছেন বিষয়টা। এখন মির্জা ফখরুল ইসলাম নির্বাচন নিয়ে যে সংশয় প্রকাশ করেছেন, এই সংশয়ের ভিত্তিতে অন্তর্বর্তীকালীন সরকার কি ধরনের প্রতিক্রিয়া দেখায় সেটা জানার বিষয়। তবে এই কথাটা মির্জা ফখরুল ইসলামের নিজের ব্যক্তিগত কথা কিনা সেটাও জানতে হবে, নাকি দলের পক্ষ থেকে তিনি নিজে বলছেন সেটাও জানতে হবে। ওদিকে জনাব তারেক রহমান তিনি বিষয়টা নিয়ে মির্জা ফখরুলকে দিয়ে বলাইছেন কিনা সেটাও আসলে ভেবে দেখতে হবে এবং ভবিষ্যতে জানা যাবে। তবে নির্বাচন যে ফেব্রুয়ারিতে হচ্ছে না 100% এটা সত্য। এটা আপনার রোজার ঈদের পরে কি কিন্তু নির্বাচনটা হওয়ার একটা সুযোগ তৈরি হবে। অর্থাৎ বোঝা যাচ্ছে প্রফেসর ইউনূস তিনি যে এপ্রিলে নির্বাচনের ব্যাপারে তিনি হিসাব নিকাশ করে চিন্তা ভাবনা করে যে কথাগুলো বলেছেন, ডেট লাইন দিয়েছিলেন, বিষয়টা মনে হয় সেদিকে যাচ্ছে। তিনি একজন বিজ্ঞ একজন অর্থনীতিবিদ এবং সারা বিশ্ব তিনি ছড়িয়ে বেড়ান তার অর্থনীতির এবং তার যে গ্রামীণ যে চিন্তা ভাবনা, সেটা সারা বিশ্বে কিন্তু সমাদৃত। মাঠ পর্যায়ে তার অনেক ধরনের সেখানে শাখা রয়েছে, কার্যক্রম রয়েছে, বিভিন্ন দেশের বিভিন্ন রাজনীতিবিদদের সাথে তার সুসম্পর্ক রয়েছে। তিনি ভালো করেই জানেন এবং তিনি বুঝেন, সেই হিসেবে কথা বলেছেন। কিন্তু উত্তেজিত বিএনপি সেটা বুঝতে পারেনি। তারা ভেবেছিল যে নির্বাচন 2-4 মাস পিছনে যাওয়া মানে অন্তর্বর্তীকালীন সরকার নিজেদের কোনো একটা ব্যক্তিগত কূট মন্ত্রণা অথবা কূট চাল তারা চালতে পারে, নিজেরাই ক্ষমতা আসার জন্য চেষ্টা করতে পারে এবং এটা ক্ষমতা বিলম্বিত করে বিএনপিকে ক্ষমতার বাইরে রাখার পরিকল্পনা করছে, ক্ষমতার স্বাদ নেওয়ার জন্য চেষ্টা করছে। কিন্তু আসলে বিষয়টি এখন বোঝাচ্ছে তা নয়।
কারণ দীর্ঘদিন ধরে বিভিন্ন রাজনৈতিক দলেরা, একমাত্র আওয়ামী লীগ ছাড়া, তারা প্রত্যেকেই কিন্তু নির্বাচনমুখী ছিল না। দল ছিল সম্পূর্ণভাবে অগোছালো, যার কারণে মাঠ পর্যায়ে, তৃণমূল পর্যায় থেকে শুরু করে জাতীয় পর্যায় পর্যন্ত দলকে গুছিয়ে আনতে একটা সময় নিচ্ছে, সময় লাগবে, এটা স্বাভাবিক। এবং বিভিন্ন দলকে তারা যদি আহ, আসন যদি ভাগাভাগি করে, সেখানেও কিন্তু তাদের প্রার্থীরা, তাদের ত্যাগী নেতারা, স্থানীয় নেতারা সেটা বাইরে থেকে কোনো নেতাকে নমিনেশন দেওয়াটা তারা মেনে নেবে কিনা, বিদ্রোহ হবে কিনা, সেটাও কিন্তু একটা কালক্ষেপণের ব্যাপার আছে, সময় সাপেক্ষে ব্যাপার আছে। এই জন্যই কিন্তু অনেক লম্বা সময় লাগবে। তবে যাই হোক, মির্জা ফখরুল ইসলাম আলমগীর কথার সাথে আমাদেরও এখন মনে হচ্ছে ফেব্রুয়ারিতে নির্বাচন কোনোভাবেই সম্ভব হচ্ছে না।